হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ সকলে অনেক ভালো আছে। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এটির মাধ্যমে কি না করা যায়। বর্তমান সময়ে এই এআই টুল ব্যবহার করে সব ধরনের কাজই করা যায়, এমন কোনো কাজ বাদ নেই যেটি এআই টুলের মাধ্যমে করা যায় না। তো সেই এআই টুল ব্যবহার করে কীভাবে কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায় সেই টপিক নিয়ে আজকের ভিডিওটিতে আমি দেখিয়ে দেব কীভাবে এআই টুল ব্যবহার করে খুব সহজেই আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে একটি কার্টুন ভিডিওর অ্যানিমেশন তৈরি করতে পারবেন এবং সেই কার্টুন ভিডিও অ্যানিমেশনটি ইউটিউব অথবা ফেসবুক পেজে আপলোড দিয়ে আপনারা প্রতি মাসে ভালো পরিমাণের একটা টাকা ইনকাম করতে পারবেন। তো এআই টুল দিয়ে কার্টুন অ্যানিমেশন বানানোর জন্য আপনাদেরকে কিছু কাজ করতে হবে। তো সর্বপ্রথম লাগবে একটি স্টোরি, যেই স্টোরিটার উপর আমরা কার্টুন ভিডিওটি বানাবো, এবং দ্বিতীয় লাগবে সেই স্টোরিটার উপর কিছু ইমেজ লাগবে এবং সেই ইমেজটাকে অ্যানিমেশন দিতে হবে এবং সেই স্টোরিটার ভয়েস ওভার করতে হবে এবং শেষে আমাদেরকে এডিটটা করতে হবে। তো এখানে আমরা যে স্টোরিটা নিব সম্পূর্ণ স্টোরিটা আমাদেরকে এআই করে দিবে, এখানে আমাদেরকে কোনো লিখে কষ্ট করতে হবে না এবং সেই স্টোরিটার ভয়েসটাও কিন্তু এআই করে দিবে। সেই স্টোরিটার উপর যে ইমেজগুলো লাগবে সেই ইমেজগুলো এআই করে দিবে, ইমেজের অ্যানিমেশনটাও কিন্তু এআইয়ের সাহায্যেই করা হবে। তো এখানে আমাদেরকে কোনো কষ্ট করে অ্যানিমেশন তৈরি করতে হবে না বা স্টোরি লিখতে হবে না, ভয়েস ওভার করতে হবে না, সম্পূর্ণ কিছু এআইয়ের মাধ্যমে করা হবে। আর আমাদেরকে শুধুমাত্র ভিডিওটাকে এডিট করতে হবে। তো কিভাবে আপনারা এই ধরনের কাজগুলো করবেন এআইয়ের সাহায্যে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ A to Z আমি এই মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব। তো আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল ফোনটির মাধ্যমে এআই দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। তো যারা এই ধরনের কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চান তো তারা সকলেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন, না হলে কেউ বুঝতে পারবেন না। তো ভিডিও শুরু করার আগে বলছি, আমার চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো বেশি কথা না বলে সব আজাইরা ইন্ট্রো দিয়ে সময় নষ্ট না করে তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। তো বন্ধুরা, আমাদের কার্টুন ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম যে স্টোরিটি লাগবে এবং সেই স্টোরি অনুযায়ী ইমেজ জেনারেট করার জন্য যে প্রম্পটগুলো লাগবে সেগুলো আমাদেরকে এআই থেকে নিতে হবে। তো আমরা সর্বপ্রথম চলে আসবো ChatGPT-তে। তো এখানে ChatGPT ওপেন করার পর এখানে সর্বপ্রথম লিখতে হবে, এই যে সেন্ড মেসেজে সর্বপ্রথম লিখতে হবে রাইট এ শর্ট মোরাল স্টোরি ফর কিডস in 200 ওয়ার্ড। তো এখানে আমি একটি 200 ওয়ার্ডের স্টোরি নিব। তো আপনাদের ভিডিওর সাইজ যত বড় হবে সেই অনুযায়ী এখানে আপনারা সেই ওয়ার্ডের এই স্টোরি লিখবেন। তো এখানে আপনারা যদি বড় ধরনের ভিডিও বানাতে চান তাহলে এখানে আরও বেশি ওয়ার্ডের লিখতে পারেন। তো এখানে আপনাদেরকে বেশি ওয়ার্ডের স্টোরি লিখে দিবে। তো তারপর এটা লেখার পর আমাদেরকে এখানে সেন্ড অপশন আছে, তো এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিতে হবে। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এআই থেকে আমাদেরকে একটি স্টোরি লিখে দেওয়া হবে। তো এখানে এআই আমাদের জন্য স্টোরিটা লিখছে, একটি 200 ওয়ার্ডের স্টোরি লিখছে। তো এখানে স্টোরিটা লেখা শেষ। তো তারপর আমাদেরকে সেই স্টোরিটা অনুযায়ী একটা ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট নিতে হবে। তো এখানে আবার লিখতে হবে, সেন্ড মেসেজে সে লিখতে হবে রাইট দ্য prompts about this story for generate image. তো এটা লেখার পর আমাদেরকে সেন্ড অপশনে ক্লিক করে দিতে হবে। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এআই কিছু প্রম্পট লিখে দিবে। তো এখানে আমাদেরকে 10টি প্রম্পট লিখে দিছে। তো এই প্রম্পট অনুযায়ী আমরা ইমেজ জেনারেট করে নিব। তো এখন কথা হচ্ছে আমাদের যে স্টোরিটা দিছে সেই স্টোরিটার ভয়েস ওভার করতে হবে। তো ভয়েস ওভার করার জন্য আমাদেরকে সর্বপ্রথম স্টোরিটাকে কপি করে নিতে হবে। তো কপি করার জন্য এই যে এখানে একটি কপি অপশন আছে, তো আমরা এই অপশনটাতে ক্লিক করে এটা কপি করে নিব। তো আমাদের এটা কপি হয়ে গেছে। তারপর আমরা নতুন একটি ট্যাব নিব। ট্যাব নেওয়ার পর আমরা সার্চ বারে লিখব ttsfree.com। তো এটা লেখার পর আমরা
সার্চ করে দিব, দেওয়ার পর আমাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে আসা হবে। তো এখান থেকে আমরা ফ্রিতে সেই স্টোরিটার ভয়েস ওভার করতে পারবো। তো এখানে যে ইন্টারভিউর টেক্সট, এখানে আমাদেরকে সেই স্টোরিটা পেস্ট করে দিতে হবে যেটা আমরা কপি করছিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা 500 ওয়ার্ডের করে এখানে নিতে পারবো। তো এখানে আমরা সর্বনিম্ন 500 ওয়ার্ডের স্টোরির ভয়েস নিতে পারবো। তো এখানে আমাদেরকে 500 ওয়ার্ডের করে নেওয়ার জন্য আমাদেরকে এখানে প্রতি 4 বার কাজ করতে হবে। তো তারপর আমরা এখানে যে এই ক্যারেক্টারটা আছে, তো আমরা এটাই নিব। তো এটার উপর টিক দেওয়া আছে। তো টিক দেওয়ার পর এই যে এখানে কনভার্ট নাও লেখা আছে, তো কনভার্ট নাওয়ার উপর আমরা ক্লিক করে দিব। কনভার্ট নাওয়ার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের যে অডিওটা আছে, তো আমাদের সেই স্টোরিটা থেকে অডিওতে কনভার্ট হবে। তো আমাদের এটা কনভার্ট হয়ে গেছে। তো আমাদের অডিওটা সেভ করে নেওয়ার জন্য এই যে এখানে ডাউনলোড MP3 লেখা আছে, তো আমরা সেই ডাউনলোড MP3-তে ক্লিক করে দিব। তো ডাউনলোড MP3-তে ক্লিক করে দিলে আমাদের অডিওটা ডাউনলোড হয়ে যাবে। আবার আমরা এখানে যতটুকু লেখা আছে এরপর থেকে আমরা আবার সেই স্টোরিটা লিখব। তো সেই স্টোরিটা লেখার পর আমরা আবার ভয়েস ওভার করে এভাবে কনভার্ট করে নিব। তো এভাবে আমাদেরকে 4 বার করে নিতে হবে, আমাদের সেই স্টোরিটাকে ভয়েসের মধ্যে কনভার্ট করে নিতে হবে। তো এভাবে আপনারা সেই স্টোরিটা থেকে ভয়েসে কনভার্ট করে নেবেন। তো এখন হচ্ছে আমরা যে প্রম্পটগুলো নিয়েছিলাম সেই প্রম্পটগুলো থেকে ইমেজে কনভার্ট করতে হবে। তো আমরা আবার চলে যাব আমাদের ChatGPT-তে। তো আমরা ChatGPT-তে আসার পর আমরা এখানে যে প্রম্পটগুলো নিয়েছিলাম, তো আমাদেরকে AI থেকে যে প্রম্পটগুলো করে দিছে, তো এটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা একটা একটা করে প্রম্পটগুলোতে ইমেজ জেনারেট করে নিব। তো এগুলো আমরা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব একটি নোডে। তো নোডে গিয়ে আমরা সেটা পেস্ট করে রাখবো। পেস্ট করে রাখার পর আমাদেরকে একটা একটা কপি করে ইমেজ বের করে নিতে হবে। তো নোটে আসার পর আমাদেরকে এই প্রম্পটগুলো পেস্ট করে রাখতে হবে। তো পেস্ট করে নেওয়ার পর আমরা আবার চলে যাব সেই গুগল ক্রোমে। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমাদেরকে লিখতে হবে লিনার্ডো AI। তো আমরা লিনার্ডো AI এটা লিখে সার্চ করে দিব। তারপর সর্বপ্রথম যে ওয়েবসাইটে আসবে, তো আমরা সেই ওয়েবসাইটটাতে চলে যাব। তো ওয়েবসাইটটাতে আসার পর আমাদেরকে এখানে ওয়েবসাইটটা লগ ইন করে নিতে হবে। তো আমরা গুগল দিয়ে লগ ইন করে নিব। তো লগ ইন উইথ গুগলে ক্লিক করে আমাদেরকে যে কোনো একটা জিমেল দিয়ে ওয়েবসাইটটাকে লগ ইন করে নিতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে ওয়েবসাইটটা লগ ইন করে নেবেন। তো এটা লগ ইন করে নেওয়ার পর আমাদেরকে এখানে এই যে এখানে AI ইমেজ জেনারেটর, তো এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এটা ক্লোজ করে দিতে হবে। তারপর এখানে আমরা যে প্রম্পটগুলো কপি করছিলাম সেখানে একটা একটা করে পেস্ট করে এখান থেকে আমাদেরকে ইমেজটা জেনারেট করে নিতে হবে। তো আমরা চলে যাব আমাদের সেই নোটপ্যাডে আসার পর এখানে 1 নম্বরে যে প্রম্পটটা আছে, তো এটা আমরা কপি করে নিব। তো আমি 1 নম্বর প্রম্পটটা কপি করে নেওয়ার পর আমরা আবার চলে আসবো সেই AI। আমরা এখানে প্রম্পট দেওয়ার জন্য যেখানে লেখা আছে টাইপ এ প্রম্পট, তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা সেই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে 2টা করে ছবি নিব। তো এখানে দেখেন যে এখানে একটা অপশন আছে, তো এখানে আমরা 2-এর উপর ক্লিক করে দিব। 2-এর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে 2টা করে ছবি দেওয়া হবে। তো তারপর এখান থেকে আমরা ইউটিউব সাইজ নেওয়ার জন্য, তো আমরা যেহেতু ইউটিউবে আপলোড দিব, তো সেজন্য আমরা এখান থেকে 1024x764 এটা দিয়ে দিব। তো এটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে যে জেনারেট অপশন আছে, তো এখানে ক্লিক করে দিব। তো জেনারেটের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমাদেরকে এখানে 2টা ছবি সেই প্রম্পট অনুযায়ী দিয়ে দিবে। তো এখানে সেই প্রম্পট অনুযায়ী ছবিগুলো তৈরি হতে একটু সময় লাগবে, তো সেই জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তো অলরেডি এখানে আমাদেরকে সেই প্রম্পট অনুযায়ী 2টা ছবি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিছে। তো আমরা সেই 2টা ছবি এখান থেকে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করে নেওয়ার জন্য একটু জুম করে এই যে এখানে ডাউনলোড অপশন আছে, সেভ অপশন আছে, তো আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। আবার সেমভাবে দ্বিতীয়টার উপর ট্যাপ করে আমরা এখানে ডাউনলোড অপশনে আমরা ক্লিক করে দিব। তো এভাবে আমরা ইমেজগুলো ডাউনলোড করে নিব। তো এভাবে আমরা প্রতিটা প্রম্পট এখানে আমরা কপি করে, তো তারপর সেই প্রম্পট অনুযায়ী এখান থেকে আমরা ইমেজগুলো জেনারেট করে নিব। তো আমাদের প্রথমটার অনুযায়ী এখানে আমাদের প্রথম ইমেজ জেনারেট করা হয়ে গেছে। তো আমরা এখানে দ্বিতীয় প্রম্পটটা কপি করে নিয়ে আমরা দ্বিতীয় ইমেজটা নিয়ে নিব। এখানে আমরা ক্লিক করে ধরে রেখে আমরা এখান থেকে
প্রম্পটগুলো কপি করে নিব। তো কপি করে নিয়ে আবার আমরা সেই ওয়েবসাইটটিতে চলে যাব। ওয়েবসাইটটিতে আসার পর আবার এখানে আমরা সার্চ বারে গিয়ে আমাদের সেই প্রম্পটটাকে কপি করে পেস্ট করে দিতে হবে। তো আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আবার আমাদেরকে এই সেমভাবে এই জেনারেট অপশনের উপর ক্লিক করে দিতে হবে। এখন কিছু করার দরকার নেই, এখন আগের মতোই আমাদের সেই ইমেজগুলো জেনারেট হতে থাকবে। তো এভাবে আমাদের ইমেজগুলো এখানে তৈরি হবে। তো ইমেজগুলো আমাদের এই যে রেডি হয়ে যাওয়ার পর আমরা সেই ইমেজগুলো সেভ করে নিব। তো আপনারা এভাবে প্রতিটা প্রম্পট অনুযায়ী আপনারা ইমেজগুলো তৈরি করে নেবেন। তো সেই স্টোরি অনুযায়ী আপনারা এখান থেকে ভয়েস নিয়ে নেবেন এবং সেই প্রম্পট অনুযায়ী আপনারা এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। তো এখন হচ্ছে এই ইমেজগুলোকে 3Dতে কনভার্ট করতে হবে। তো ইমেজগুলোকে 3D ভিডিওতে কনভার্ট করার জন্য আমাদেরকে আরেকটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। তো আমরা এখানে সার্চ বারে এসে লিয়া পিক্সপিকে সার্চ করে দিব। তো সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে আপনাদেরকে সেই ওয়েবসাইটটাতে চলে যেতে হবে। তো এরপর আমাদেরকে এখান থেকে আমাদের সেই ওয়েবসাইটটাতে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করে নেওয়ার জন্য সাইন ইন উইথ লিয়া লেখা আছে, তো আমরা সেই এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এই ওয়েবসাইটটা সাইন ইন করে নিতে হবে। তো আপনারা এখান থেকে সাইন ইন করে নেবেন সেই ইমেজ জেনারেটরের মতো। তো আমাদের এটা লগ ইন করে নেওয়ার পর এখন হচ্ছে আমাদের সেই ইমেজগুলোকে 3Dতে কনভার্ট করতে হবে। তো 3Dতে কনভার্ট করার জন্য এই যে নিচে কর্নারে প্লাস আইকন আছে, তো আমরা সেই প্লাস আইকনের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসা হবে। তো তারপর আমরা যে ইমেজগুলো ডাউনলোড করছিলাম তো সেই ইমেজগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখানে এসে আমরা প্রথম যে ইমেজটা ডাউনলোড করছি এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এখানে সেই ইমেজটাকে 3Dতে কনভার্ট করার জন্য একটু সময় নেবে। তো এখানে পার্সেন্টেজ হতে থাকবে, এখানে 100% হয়ে গেলে আমাদের সেই ইমেজটা 3Dতে কনভার্ট হয়ে যাবে। তো এই যে আমাদের সেই ইমেজটা 3Dতে কনভার্ট হয়ে গেছে। তো এখন আমাদেরকে এটা 3D ভিডিওটা সেভ করে নিতে হবে। তো সেভ করে নেওয়ার জন্য আমাদেরকে নিচে কর্নারে একটা অপশন আছে, তো আমাদেরকে এই কর্নারের অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে যে শেয়ার অপশন আছে, তো আমাদেরকে সেই শেয়ার অপশনের উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে। তো এটা লোড নেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর এখানে এই যে MP4 লেখা একটা অপশন আছে, আমাদেরকে সেই MP4 লেখার উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের এই যে এখানে সেভ লেখা অপশন আছে, সেখানে ক্লিক করে দিলে এটা আমাদের ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার জন্য একটু লোড নেবে। তো এখানে আমাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এই যে এখানে আমাদের সেই 3D প্রম্পটটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তো এভাবে আমাদেরকে প্রতিটা ইমেজকে এখানে 3Dতে জেনারেট করে নিতে হবে। তো আবার এখানে আমরা কর্নারে প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো সেমভাবে আপনারা দ্বিতীয় ইমেজটাকেও এভাবে 3Dতে করে নেবেন। তো আমি আমার দ্বিতীয় ইমেজটাকেও আমি 3Dতে কনভার্ট করে নিব। তো এভাবে আপনারা যতগুলো ইমেজ সেখান থেকে যতগুলো প্রম্পট থেকে আপনারা ইমেজগুলো জেনারেট করে নিয়েছেন সবগুলো ইমেজ থেকে এখানে আপনারা এই 3Dতে কনভার্ট করে নিন। তো আমাদের ছবিগুলোকে 3Dতে কনভার্ট করে নেওয়ার পর আমরা চলে যাব ইনশট অ্যাপসে। তো এখন আমাদেরকে সেই ভিডিওটাকে এডিট করতে হবে। তো এখানে আমরা ভিডিওতে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে তো এখানের থেকে আমরা যেই ছবিগুলোকে 3Dতে কনভার্ট করছিলাম তো সেই ছবিগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। তো সেই ভিডিওগুলো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা সাইজে ক্লিক করার এখান থেকে আমরা ফিটে ক্লিক করে দিব। তো ফিটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সবগুলো ছবি সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে সবগুলো করে নাই সময় স্বল্পতার কারণে। তো আপনারা সবগুলো ছবিকে এখান থেকে 3Dতে কনভার্ট করে নেবেন। তো তারপর আমরা মিউজিকের উপর ক্লিক করে তো এখানে প্লাস মিউজিক এখানে ক্লিক করে আমরা মাই মিউজিকে ক্লিক করার পর তো আমরা যে স্টোরিটাকে এখান থেকে MP4-এ MP3-তে কনভার্ট করছিলাম অডিওতে, তো আমরা সেই অডিওগুলো এখান থেকে এক এক করে দিয়ে যাব। তো এখান থেকে আমাদের সেই এখন কার্টুনটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আপনারা এখান থেকে 3D অ্যানিমেশনের ভিডিওটি তৈরি করার জন্য এখান থেকে আপনারা সবগুলা অডিও একে একে দিলেই আপনাদের এখানে সিরিয়ালভাবে আপনাদের সেই অ্যানিমেশনটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তারপর আপনারা এখানে সেভের উপর ক্লিক করে দিবেন। তো সেভের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা 1080pতেই থাকবে। তারপর আপনারা সেভে ক্লিক করে আপনারা সেই ভিডিওটাকে সেভ করে নেবেন। তো ব্যাস আপনাদের সেই কার্টুন অ্যানিমেশন ভিডিওটি তৈরি হয়ে যাবে। তো এভাবেই AI এর মাধ্যমে আপনারা খুব সহজেই কার্টুন অ্যানিমেশন ভিডিওটি তৈরি করতে পারবেন এবং সেই অ্যানিমেশন ভিডিওটি আপনারা ফেসবুক ইউটিউবে আপলোড দিয়ে আপনাদের সেই ইউটিউবে ক্যারিয়ার করতে পারবেন।
তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি সকলে বুঝতে পারছেন। বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সটে এর থেকে আরও ভালো কোয়ালিটিভাবে ভিডিওটি আপলোড করার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।